হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন একটা কথা বলবো যে টিজার টু আসছে। ইয়েস, টিজার টু আসছে মেগাস্টার শাকিব খানের। আজকেই টিজার টু আসছে, এরকম কিন্তু একটা সব কিছু ঠিক থাকলে আজকে সন্ধ্যের ভিতরে টিজার টু পেতে চলেছি আমরা। এরকম কিন্তু একটা ন্যারেটিভ সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। কোনো আপডেটেরই যে এখন 100% ট্রু, 100% সত্যি এটা বলে দেওয়া যাচ্ছে না, কারণ অফিসিয়ালি প্রোডাকশন হাউসের তরফ থেকে কিচ্ছু জানানো হচ্ছে না। মানে রকস্টার প্রোডাকশন হাউসের তরফ থেকে যে কিছু আলাদা করে জানানো হচ্ছে যে এটাই আমাদের প্ল্যানিং, এটাই আমাদের প্রোগ্রামিং, এরকম নয়। তাই যে যেরকমভাবে পারছে আপডেট দিচ্ছে। কারোর আপডেট সত্যি, কারোর আপডেট হয়তো সত্যি সত্যি, কারোর আপডেট হয়তো সত্যি নয়। তো আমার কি মনে হয় বা আমার কি বিশ্বাস, দেখো, আমার মনে হয় যে টিজার টু আসবে এবং ট্রেলার আসবে না সিনেমার। এই টিজার টুটাই আসবে। এবার যদি আজকে টিজার টু দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এটুকু পরিষ্কার হয়ে যাওয়া যাবে যে টিজার টু ইচ্ছা করেই তারা হোল্ড করিয়ে রেখেছিল এবং আমাকে উড়িয়ে দাও গানটা তারা আনতে চাইছে না। তাদের একটা অন্য কোনো মানে কারণ রয়েছে। আমাকে উড়িয়ে দাও গানটার ভিতরে কিছু এমন কিছু রয়েছে যেটার জন্য তারা আনতে চাইছে না, তারা লিরিক্যাল ভার্সনও ড্রপ করছে না। কিছু তো এমন কিছু রয়েছে, তারা সেটা একদম লাস্টে বড় করে চমক দিতে চাইছে। দেখো, সকলেই কিছু না কিছু প্রেডিক্ট করে কথা বলছে। আমাকে যদি ব্যক্তিগতভাবে মনে করো বা জিজ্ঞেস করো, তাহলে আমি মনে করি টিজার টু আনার কিন্তু দিস ইজ নট আ পারফেক্ট ডেট। ঠিক আছে, আমি লাফিয়ে লাফিয়ে বলতেই পারি হ্যাঁ হ্যাঁ টিজার টু আসবে, খুব আনন্দের কথা। আরে ভাই, সে তো আনন্দেরই কথা। রকস্টার থেকে যদি কিছু একটা আসে, একটা পোস্টারও আসে, সেটাও কি আনন্দের কম কম বড় আনন্দের কথা? কিন্তু তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, যেটা এখন ন্যারেটিভটা হচ্ছে সেটা আগে বলে নিই, তারপরে আমি আমার মতামতটা দিচ্ছি। সিনেবাজ যে জিনিসটা অলরেডি পোস্ট করেছে, সেটা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আজকে সেন্সারে যাচ্ছে ছবিটা। এবং এই যে 15 ঘন্টা আগে এই কথাটা তিনি লিখেছেন, এবং ছবিটা টিজার টু এর নাম হচ্ছে টিজার টু ফ্লাওয়ার। ঠিক আছে, এই জিনিসটা অলরেডি রকস্টারের ভাগ্য নির্ধারণ কাল সেন্সার পাস পেলেই আসছে টিজার টু ফ্লাওয়ার। এবার ধরো রকস্টার একটা টিজার টু বানিয়ে রেখেছে, ধরো সেন্সারে কোনো কাটছাট হলো না, তাহলে তারা সবার আগে টিজার টুটা দিতে চাইবে। এবার তারা কোন দিকটাতে ফোকাস করছে? গান কিন্তু বেশি ভাইরাল হয়। আজকে যদি গানটা না আসে, তাহলে আরও মিনিমাম 3-4 দিন বাদে গানটা আসবে। মানে টিজার টু তো কিছু না কিছু আজকে একটা দেওয়ার কথা, হয় টিজার টু আসবে নাহলে গান আসবে, যাই পাক না কেন সেন্সার সার্টিফিকেট হয়ে। এবার তুমি ভাবো যে গানটা তো ছড়াতেও সময় লাগবে রে বাবা। তো আজকে 20 তারিখ অলরেডি, এবং ছবিটা রিলিজ কিন্তু 28 তারিখ। তাই আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, তাহলে গান হচ্ছে এখন বেস্ট চয়েস, যেটা দেওয়া উচিত টিজার টু এর আগে। টিজার টু ফ্লাওয়ার এটা অবশ্যই আসবে, কেন আসবে না? আসুক না 25 তারিখ, আসুক না 26 তারিখ, আসুক না 27 তারিখ, আসুক না, কোনো সমস্যা নেই। কারণ অলরেডি আমরা মানে এই ছবিটাকে নিয়ে যথেষ্ট হাইপ রয়েছে। আমরা সকলেই এই ছবির কন্টেন্ট জানি, এই ছবির কন্টেন্টে আমরা যথেষ্ট আশাবাদী অলসো। কিন্তু যেটা সব থেকে বড় সমস্যার, সেটা হচ্ছে আমরা কিন্তু মানে টিজার ওয়ান দেখেছি, অ্যানিমেটেড টিজার দেখেছি, ওয়ার্ল্ডটা সম্পর্কে আমরা জানি, কিন্তু আমরা একটা পপুলার গান পাইনি লাগে উড়াদুরা বা দুষ্টু কোকিলের মতো। সেটা একটা আমাকে উড়িয়ে দাও গানটা হতে পারে। তাই জন্য গানটা আসা আগে জরুরি বলে আমি মনে করি। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। এবং ভাবো, একটা গান কিন্তু যদি এখন আসে, যদি আমি ধরলাম যে আজকে 20 তারিখে আসে, 8টা দিন বাচ্চা ভাইরাল হওয়ার, সেই গানটা এতটাই ভাইরাল হয়ে গেল 8 দিনে, যাতে আরও বেশি ফুটফলস জেনারেট করতে পারলো, আরও প্রচুর মানুষ হয়তো সিনেমাটা দেখতে গেল। এটাই আমার মনে হয়। দেখা যাক যে আমাকে উড়িয়ে দাও গানটা আসে নাকি টিজার টু আসে। টিজার টু নিয়ে আমরা সকলেই এক্সাইটেড। এবং আরও একটা জিনিস টিজার টু এর রিলেটেড, যেটা বৌশালী দিক থেকে আপডেটটা পেলাম, সেটা আপডেটটা দিয়ে যেতে চাই। 1 মিনিট 5 সেকেন্ড থেকে 1 মিনিট 10 সেকেন্ডের মতন রান টাইম আর কি টিজার টু এর, যেটা খুবই ভালো, খুবই ভালো সাইন। আমরা তো চিরকাল প্রশংসাই করে এসেছি যে রকস্টারের কন্টেন্ট খুব ভালো, তার ভিজুয়াল কোয়ালিটি ভালো, তার ভিতরে ক্রিয়েটিভনেস আছে, একটা ক্রিয়েটিভিটি আছে, সেটাও খুব ভালো। হাসবান রুশো এভাবেই ভেবেছেন। কিন্তু যদি এইটা দেখা যায় যে তারা আমাকে উড়িয়ে দাও গানটাও নিয়ে আসছে না, তাহলে জানতে হবে যে তারা শুধুমাত্রই কন্টেন্টের ওপরে ফোকাস করছে, সম্পূর্ণটা কন্টেন্টের ওপরে ফোকাস করছে। তারা কোনো গানের গিমিকও করতে চাইছে না, যে গান দিয়ে হিট হয়ে সেই সিনেমা আসুক, সেরকম না। তারা মাল্টিপ্লেক্সের ওপরে অনেকটা বেশি ভরসা করছে, নাহলে তারা প্রীতি গানটাকে ফার্স্ট দিত না। এবং দ্বিতীয় হচ্ছে, তারা যদি আজকে টিজার টু ফ্লাওয়ার দেয়, তাহলে এইটুকুও পরিষ্কার হয়ে যাবে যে তারা পুরোপুরি সিনেমার কন্টেন্টে খেলতে চাইছে। তাদের কাছে গান এসে আলাদা করে ভাইরাল হওয়াটা বড় কোনো এক্স ফ্যাক্টর নয়। দেখা যাক টিম কীরকমভাবে ভাবছে, সেটা তো টিমই এক্স্যাক্টলি জানে। আমি জাস্ট আলোচনাই করতে পারি, আমি বলে দিতে পারি না যেটাই হবে বা ওটাই হবে, বলা যায় না সেটা। তো যা যেরকম যা শুনলাম সেগুলো নিয়ে আপডেট দিলাম, আলোচনা করলাম। তোমাদেরকে আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুর, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।